ঠিকই আছে, ঠিকই আছে। আইন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। কুমিল্লার ১৪ গ্রামে ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। রোববার দুপুরে ১৪ গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা কানু করজোড়ে ক্ষমা চাচ্ছেন গ্রামবাসীর কাছে। এ সময় আবুল হাশেম কানুকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন অভিযুক্তরা। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? কোন দিন বাইতো না 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 আমরা চলে যান, খাইয়েন না না, আমরা বতি না না আমরা চলে যান জান কই আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি না সম্ভব এলাকা আউট করতে দেবে এলাকা আউট এলাকা না থাকে আনো ওষুধ খাই না ওষুধ আমরা ওষুধ আমরা খাই এলাকাতে না থাকে। আপনি এই যে গত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখবেন চলে যান আওয়ামী লীগের আমলে তো আমরা ছিলাম না এলাকা থাকলে ভালো ভালো আমাদের নাম হইব না আমাদের অসম্ভব না 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 কুমিল্লার বাইরে এলাকা না, কুমিল্লার বাইরে পুরো কুমিল্লার বাইরে না না পুরো কুমিল্লার বাইরে, একদম কুমিল্লা আউট, কোন এলাকা না, কুমিল্লা আউট। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ১৪ গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হকের সঙ্গে বিরোধ ছিল কানুর। আওয়ামী লীগের আমলে তার নামে একাধিক মামলা দেওয়া হয়। এ কারণে ৮ বছর এলাকায় যেতে পারেননি কানু। ঘটনার প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে? আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি, উল্টো আওয়ামী লীগের এমপির রোশানলে পড়ে ৮ বছর এলাকা ছাড়া ছিলাম। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।